হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আপনার প্রিয় ইউটিউব চ্যানেল খবর 360-তে। বর্তমানে সুপ্রিম কোর্টের শুনানিতে নির্বাচন কমিশন যে 8টি নতুন নির্দেশ অর্থাৎ নোটিশ জারি করেছেন সাধারণ জনগণের জন্য, কি বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তার আগে একটি ছোট্ট অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের ভোটারের ক্ষেত্রে এসআইআর আসলে কি বোঝায়? বাংলাতে বলতে গেলে এটি হলো ভোটার তালিকার হালনাগাদ করার একটি প্রক্রিয়া, যেখানে নতুন ভোটার যুক্ত হয় ও পুরনো তথ্য সংশোধন হয় এবং মৃত্যু ও ডুপ্লিকেট ভোটারদের নাম বাদ দেওয়া হয়। সুপ্রিম কোর্টের 8 নির্দেশ দিয়েছেন। বর্তমানে সুপ্রিম কোর্ট যে 8টি নির্দেশ দিয়েছেন, 1 নম্বর, বিহারে প্রায় 65 লক্ষ ভোটারের নাম বাদ গেছে, তাদের পূর্ণাঙ্গ তালিকার লিস্ট বানাতে হবে এবং তা ওয়েবসাইটে প্রকাশ করতে বলা হয়েছে। 2 নম্বর, যে লিস্ট প্রকাশ করা হবে তাতে যেন উল্লেখ করা থাকে যে তাদের নাম কেন এবং কি কারণে বাদ গেছে, সেই কারণগুলো লিখতে হবে। 3 নম্বর, বিহারের সিইও ওয়েবসাইটে এটা বলা হয়েছে যে জেলা ভিত্তিক ভোটার তালিকার একটি সফট কপি প্রকাশ করতে হবে। যাদের নাম নেই তাদের নাম কেন তোলা হয়নি তা উল্লেখ করতে বলা হয়েছে। 4 নম্বর, যে সমস্ত ওয়েবসাইটে ভোটার লিস্ট প্রকাশিত হবে সেইখানে যেন ভোটার কার্ডের নম্বর দিয়ে সার্চ করার অপশন থাকে এবং একটি ছোট্ট অপশন দিতে হবে যেটিতে জনগণেরা ভোটার কার্ড নম্বর দিয়ে সার্চ করে তাদের তথ্য দেখতে পারে। অর্থাৎ বন্ধুরা, 65 লক্ষ লোকের ভোটার নাম বাদ গেছে, তো 65 লক্ষ লোকের একটি লিস্ট বের হবে, সেই লিস্টে আপনার বা সবারই যাতে সহজে তথ্য পান, সেই জন্য এই নির্দেশটি দিয়েছেন যে একটি ছোট্ট অপশন থাকে যাতে ভোটার কার্ডের নাম্বার দিয়ে আপনার তথ্য সরাসরি পেয়ে যান। এটা গেল 4 নম্বর পয়েন্ট। এরপর 5 নম্বর পয়েন্ট, যে 65 লক্ষ ভোটারের নাম ড্রাফট রোল নেই তাদের নামের তালিকা ও বাদ পড়া কারণগুলো উল্লেখ করে ব্লক ও পঞ্চায়েতের নোটিশ বোর্ডে প্রকাশিত করতে হবে। অর্থাৎ বন্ধুরা, এছাড়াও ড্রাফট লিস্টে যদি না আসে তাহলে তাদের তালিকায় বাদ পড়া নামগুলি ব্লক ও পঞ্চায়েতের যে নোটিশ বোর্ড থাকে সেই নোটিশ বোর্ডগুলিতে প্রকাশিত করতে বলা হয়েছে। 6 নম্বর, অনলাইনে ও নোটিশ বোর্ডে যে 65 লক্ষ লোকের নাম প্রকাশ হয়েছে তা সাধারণ মানুষকে জানানোর জন্য স্থানীয় ভাষায় সংবাদপত্র ও রেডিও ও সোশ্যাল মিডিয়া পেজ থাকলে সোশ্যাল মিডিয়া পেজে ব্যাপকভাবে প্রচার করার কথা বলেছে। অর্থাৎ বন্ধুরা, সাধারণ মানুষ অর্থাৎ যারা পড়াশোনার লোক নয়, জানে না পড়াশোনার সম্বন্ধে, সেই সব লোকেরা যাতে জানতে পারে তাদের নামের তথ্য এবং ডিটেলস, সেই জন্য অফলাইনে নোটিশ বোর্ডে বা সংবাদপত্র যেমন আনন্দবাজার পত্রিকা ইত্যাদি পত্রিকাগুলিতে তাদের প্রচার করার কথা বলেছেন নির্বাচন কমিশন, এই নির্দেশগুলি দিয়েছেন। এটা গেল 6 নম্বর পয়েন্ট। এরপরে বন্ধুরা, 7 নম্বর পয়েন্টে কি বলেছে, যে যাদের নাম বাদ গেছে সেই সমস্ত ব্যক্তিরা তাদের আধার কার্ড এর একটি কপি সহ তাদের দাবি নিয়ে নাম তোলার জন্য নতুন করে আবেদন করতে পারবে। অর্থাৎ তারা আধার কার্ড নিয়ে ফটোকপি, আধার কার্ডের ফটোকপি নিয়ে তারা তাদের দাবি নিয়ে নতুন আবেদন করতে পারবে। এটি গেল 7 নম্বর পয়েন্ট। এরপর 8 নম্বর পয়েন্টে বলেছে, ভারতের নির্বাচন কমিশন সমস্ত বুথ স্তরে কোন জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছ থেকে একটি সম্মতি চেয়েছে, অর্থাৎ সবারই পরামর্শ চেয়েছে, যেটি নর্মাল ভাবে রেকর্ড হয়ে থাকবে। তো অনেক ক্ষেত্রেই হয় কি বন্ধুরা, যে বিভিন্ন ধরনের সমস্যায় দেখা দেয় এইসব বিষয়গুলোর জন্য, সেই জন্য নির্বাচন কমিশন একটি বুদ্ধি বের করে এই রেকর্ডটি করার কথা বলেছেন। তো এই 8টি যে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছেন সেগুলি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ও আপনাদের হেল্পফুল অর্থাৎ উপকারী। বন্ধুরা, এই 8টি নির্দেশ আপনিও জানেন এবং অন্যজনকে জানার জন্য শেয়ার করতে ভুলবেন না। আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের উপকার করে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সাথে সাথ দেবেন। ধন্যবাদ।